তো গাইস, তাহলে আদ্রিতের পাগল প্রেমী সিনেমাটা রিলিজ হচ্ছে, তাই তো? হ্যাপি তো? না ভাই, অত হ্যাপি হওয়ার দরকার নেই, ঠিক আছে? এটা তোমাদের স্বপ্নই রয়ে যাবে মনে হয়। বুঝতে পারছো? মনে হয় এটা স্বপ্নই রয়ে যাবে। তো একটা ইউটিউবে চ্যানেল আছে, এন্টারটেনিং প্রিন্স বলে, শিল্পেন্দু। তো ও পাগল প্রেমী সিনেমাটার উপরে একটা ভিডিও বানিয়েছে, ঠিক আছে, গতকাল। তো ভিডিওটা দেখে আমারও পাগল প্রেমীর কথা আবার মনে পড়ে গেল, ঠিক আছে? তো শিল্পেন্দু শিল্পেন্দু এই ভিডিওটাতে প্রতিবাদ জানিয়েছে, ঠিক আছে? সে এসবিএফের প্রতি প্রতিবাদ জানিয়েছে যে ভাই কী কারণে এই সিনেমাটাকে তোমরা নিয়ে আসছো না। কি তোমরা চুক্তি করেছিলে বিয়ে করা চলবে না? কি ভাই, এসব এসব বাহানাবাজি ছাড়ো, ঠিক আছে? সিনেমাটা জাস্ট নিয়ে আসো এবার। ঠিক আছে, তার সাথে তোমরা চুক্তি করেছিলে, হয়তো অতিরিক্ত ওটা ভুল করেছে, ঠিক আছে? চুক্তিবদ্ধ হওয়ার পরেও যে ভেঙে দিয়েছে, হয়তো সেটা তার ভুল ছিল। বাট তোমরা কেন ভুল করছো? হয় বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হবে তো, নতুন হিরোদের চান্স দিতে হবে তো, তাদেরকেও তো সুযোগ দিতে হবে, তাই না? সেই অভিমান করে বসে থাকলে হবে যে কোন হিরো তোমাদের কোন চুক্তি ভেঙে দিয়েছে? আই ডোন্ট থিঙ্ক ভাই এগুলোর সময় এটা, ঠিক আছে? তো শিল্পেন্দু যেমনটা বলছে ভিডিওতে যে একটা যুগ এসেছে, নতুন হিরোদের অডিয়েন্স অ্যাকসেপ্ট করছে, তাদের কাজ পছন্দ করছে, তারা 300-400 কোটি করে বিজনেস দিচ্ছে ভাই বলিউডে, তাই না? এখন বাংলাতেও ভাই নতুন হিরোদের অ্যাকসেপ্ট করা স্টার্ট হয়েছে, বিক্রমকে লোক অ্যাকসেপ্ট করছে, অজিতকেও করবে। তা তোমরা সুযোগই তো দিচ্ছ না। হিরো তোমাদের কোন চুক্তি ভেঙে দিয়েছে বলে অভিমান করে বসে আছো, সিনেমাটাকে আটকে রেখে দিয়েছো, এটা তো চলে না, ঠিক আছে? সময় এসে গেছে, পাগল প্রেমী সিনেমাটাকে রিলিজ করে দাও, ঠিক আছে? তারা কবে করবে আর, যখন পুরনো হয়ে যাবে? দেখো, স্টোরি ভাই পুরনো লাগবে, ঠিক আছে? এই বছর যদি না রিলিজ করতে পারো, পরের বছর যদি বা তারপরের বছর যদি নিয়ে আসো, আর স্টোরির সাথে কেউ রিলেট করতে পারবে না, ঠিক আছে? ব্যাকডেটেড হয়ে যাবে সিনেমাটা। তোমাদের কবে মনোমালিন্য ভাঙবে, আর সেই দিনকে যদি তোমরা নিয়ে আসো, আই ডোন্ট থিঙ্ক সিনেমাটা চলবে বলে। বুঝতে পারছো? আনলে এই সময় আনতে হবে, পুজোয় রিলিজ করে দাও, ঠিক আছে? তাও অনেক দিন পিছিয়েই গেল, তাও আমি বলবো ভাই দুর্গা পুজো রিলিজ করে দাও, যা হবে দেখা যাবে, ঠিক আছে? এমনিতেও তো কোনো ফিউচার নেই, আমি দেখতেই পাচ্ছি সিনেমাটা, যা হবে দেখা যাবে। আর বাকি আমি জানি না সিনেমাটা কেমন তৈরি হয়েছে, তবে যেমনটা প্রমিস করেছিল যে ভাই অ্যাকশন রোম্যান্টিক একটা সিনেমা, ততটা কি ভালো হয়েছে, নাকি তারা নিজেরাও কনফিডেন্ট না প্রজেক্টটাকে নিয়ে, সেই কারণেই কি রিলিজ করতে চাইছে না? আর অন্য, ঠিক আছে, কী ব্যাপার। বাকি আদ্রিত নিজের কাজটা ভালো করেই করেছে, এটুকু আমার বিশ্বাস আছে, কারণ মিঠাই সিরিয়ালের পরে সে এই সিনেমাটা শ্যুট করেছিল। তো আমার একটা বিশ্বাস আছে আদ্রিত মোটামুটি ভালোই শ্যুটিং করবে, ঠিক আছে? আদ্রিত নিজের কাজটা ভালো করেই করেছে, আমার এতটা বিশ্বাস আছে। বাকি জানি না হিরোইন কী করেছে বা ডিরেক্টর কী করেছে বা বাকি ডিপার্টমেন্টের লোকেরা কী করেছে, আই ডোন্ট নো, ঠিক আছে? তাদের গ্যারান্টি আমি নিতে পারছি না। বাকি ভাই সিনেমাটা এবার রিলিজ করে দাও। তো এই শিল্পেন্দুর ভিডিওটা দেখেই আমার মনে পড়ে গেল এই সিনেমাটার কথা, ভাই পুরো ভুলেই গিয়েছিলাম, পাগল প্রেমীর কথাই ভুলে গিয়েছিলাম। বুঝতে পারছো? কী করার নেই, কারণ অনেক দিন হয়ে গেছে, তাই না? সে কবে থেকে আই থিঙ্ক আর 10%-এর মতো কিছু কাজ বাকি আছে সিনেমাটার, পোস্ট প্রোডাকশন ওর সামথিং, একটু শুটিং হয়তো বাকি ছিল তাদের, যতটা আমার মনে পড়ছে। তো ভাই এগুলো করে কমপ্লিট করে আর পুজো রিলিজ দিয়ে দাও, ঠিক আছে? পুজো না হয় পুজোর কালী পুজোয় দিয়ে দাও, তাই না? দরকার আছে, ঠিক আছে? আদিত্যকেও সেই সিরিয়াল করতে হচ্ছে, তারপর একটা ফ্লপ সিরিয়াল পেয়েছে, যেটা অডিয়েন্স জাস্ট নিতে পারছে না, যার গল্প নিতে পারছে না। তো আই থিঙ্ক আদিত্যের খুব প্রয়োজন আছে এই মুহূর্তে একটা হিট প্রজেক্টের, সেটা আই থিঙ্ক পাগল প্রেমী হলেও হতে পারে।
তো হেল্প করো ভাই, ছেলেটাকে হেল্প করো, নাহলে একটা স্টার, একটা হিরো ডুবে যাবে, দেন ভাই আফসোস করে কিছু হবে না, ঠিক আছে? যে আমাদেরও একটা হিরো ছিল, সে খুব হেভি স্টাইল ছিল, তার অ্যাটিটিউড আলাদা লেভেলেরই ছিল, স্ক্রিন প্রেজেন্স আলাদা লেভেলেরই ছিল। হিরোটাকে একটু মাজা ঘষা করলে হিরো কিন্তু মেন স্ট্রিম হিরো হতে পারতো, ঠিক আছে? এটার পরে আফসোস করলে হবে না, তাকে সুযোগ দেওয়ার হলে এখন দাও, যখন সে ডুবছে তখন আর দিয়ে কী হবে, তাই না? ওই ডুবতে গো 3K কার সাহারা, ওটার তো দরকার নেই। কিছু বলার নেই আমার।